अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি এই কারণে এসেছি হিতেন, যাতে তোমায় এসে এটা বলতে পারি যে আমার বিয়ে হয়ে গেছে। হিতেন, নিজেকে সামলাও। খেমি এরকম কেন করলো? ও কেন করলো তোরাল? ও আমাকে ততটাই ভালোবাসতো যতটা আমি ওকে বাসতাম। তাহলে ও ভালোবাসার বলিদান কেন দিল? কেন আমার অপেক্ষা করলো না ও? আগে বাবা এই সম্পর্কে রাজি ছিলেন না, কিন্তু এখন উনি যখন সবকিছু মেনে নিয়েছেন, তখন আমার ভাগ্যই উপহাস করলো আমার সঙ্গে। আমি খেমিকে কোনোদিনও ভুলতে পারবো না। খেমিকে কোনোদিনও ভুলতে পারবো। উকিল বাবু, কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, না হলে সব গন্ডগোল হয়ে যাবে। আপনি বুঝতে পারছেন তো? তো দিদি, আপনার কাজ হয়ে যাবে। জয় শ্রীকৃষ্ণ। খেমি না হয় বিয়ে করে ফেলেছে, কিন্তু ভাই যদি মত বদলে ফেলে তাহলে? তবে তো ভাই আর সন্তুরির বিবাহ বিচ্ছেদটা তাহলে হবে না। না না, এটা হতে পারে না। কিন্তু একদিক থেকে ভালোই হয়েছে, এবার ওই ভিখারি খেমি আর এ বাড়ির বউ হতে পারবে না। কিন্তু ওই সন্তুরি যদি আবার ফিরে আসে তাহলে? উকিল বাবুকে এই কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে, না হলে সব কিছু গন্ডগোল হয়ে যাবে। আরে তোরা সবাই এইখানে? আমি জানি তোর মনে কি চলছে এখন। আমরা সব সময় তোর পাশে আছি। হ্যাঁ হিতেন্দা, যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। আমরা আমাদের জীবনের পুরনো দুঃখগুলোর জন্য আমাদের আগামী জীবনকে দুঃখে তো কাটাতে পারি না। তোকে খেমিকে ভুলতেই হবে হিতেন্দা। আমি জানি বলাটা কতটা সহজ, কিন্তু নিজের জন্য না হলেও আমাদের জন্য ওকে ভুলে যা। হিতেন দাদা, তুমি কেঁদো না, না হলে আমি বড়টা কি করে যাব?
আমার সঙ্গে এরকম কেন হলো বাবা? দিদি, কেন করলি তুই এরকম? হিতেন দাদার মনটাই ভেঙে গেল, বাড়িতে সবাই দুঃখ পেয়েছে। তুই কিন্তু এটা ঠিক করিসনি। যেটা তুই করেছিস সেটা ঠিক ছিল। আজ যদি আমি ওই বাড়িতে থাকতাম, এই বাড়ির সবার দুঃখ হতো। যদি আমার আর হিতেনের বিয়ে হয়ে যেত শান্ত, তুই ওই বাড়িতে থাকতিস না, ওখান থেকে বেরিয়ে যেতিস তুই। তুই বল শান্ত, যদি তুই আমার জায়গায় থাকতিস, নিজের ছোট বোনের ঘর ভেঙে তুই নিজের সংসারে সুখী হতে পারতিস? হতিস সুখী? সুখী হতিস না। তাহলে আমি কি করে নিজের সংসারে সুখী হতাম? কি করে শান্তি পেতাম নিজের ছোট বোনের অধিকার ছিনিয়ে নিয়ে? কখনো না। এমনিতেও কি বা অধিকার ছিল আমার? তার জন্য তুই তোর ভালোবাসাকে বিসর্জন দিলি দিদি। আমার খুশির জন্য তুই তোর নিজের খুশি ত্যাগ করলি। কোনো একজনকে তো ত্যাগ করতেই হতো রে শান্ত, আর আমি তো তোর থেকে বড়, তাই এটা আমার অধিকার যে আমি ত্যাগ করব। কিন্তু কেমি, এটা তো বল, তোর বিয়ে কার সঙ্গে হলো? তোর স্বামী কে? দাদু, ওর নাম হলো অর্জুন। অর্জুন? হ্যাঁ দাদু, যখন আমি জামখাম্বাড়িয়া থেকে বেরোলাম তখন বাসে দুর্ঘটনা ঘটলো, তখন ওই আমায় বাঁচিয়েছিল। তাহলে ওকে তুই সঙ্গে নিয়ে এলি না কেন? না দাদু, আমি ওকে বলিনি যে এখানে ধর্মপুরে এসেছি। দাদু, এবারে আমায় তাড়াতাড়ি ওখানে ফিরে যেতে হবে, ও অপেক্ষা করছে। শান্ত, হিতেন খুবই কষ্ট পেয়েছে, ও পুরোপুরি ভেঙে পড়েছে। এখন ওর মায়ের প্রয়োজন। তুই ওকে সামলাবি তো? হুম?